বিসমিল্লাহির রহমানির রহিম। কি সাথী ভাইয়ের আমরা প্রথম ঘন্টা সর্বশেষে আলোচনা করছিলাম, যদি সেই ইবাদতের জন্য সময়টা যদি কি হয়ে থাকে, মুশকিল হয়ে থাকে, ঠিক না? কি হয়ে থাকে? মুশকিল বলছিলাম না, মেয়ার হয়ে থাকে নাকি? সর্বশেষ কি আলোচনা করছিলাম, যদি মেয়ার হয়ে থাকে তাহলে সে আর অন্য ইবাদত করতে সেদিন পারবে না। যেমন রমজানের রোজা, রমজানের পক্ষ থেকে এই রমজান মাসটা নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য মুতলাক নিয়ত দ্বারা এটা কি হয়ে যাবে গা, অথবা নফল নিয়ত দ্বারা, অথবা অন্য কোনো অজীব দ্বারা। আদায় হয়ে যাবে। কারণ শরীয়তের পক্ষ থেকে এখানে নির্দিষ্ট আছে বিধায় এখন নির্দিষ্ট করা এটা লগব। ঠিক আছে? যদি সে মুকিম এবং সুস্থ হয়ে থাকে, জি। তার জন্য এই বিধান। ওয়াইন কানা মারিজান, এখন যদি অসুস্থ হয়ে থাকে, কোরআন কানে সুস্পষ্ট বলে অসুস্থ হইলে সে অন্য সময় আদায় করবে নাকি? বলেন না। ওয়াইন কানা মারিজান জি। ফাফিহি রাওয়ায়াতান, যদি অসুস্থ ব্যক্তি হয় তার জন্য দুই রাওয়ায়াত। যদি অসুস্থ, যদি রোজাদার অসুস্থ হয় আর রমজান মাসে অন্য নিয়ত করে, ঠিক আছে, অসুস্থ ব্যক্তি, সেই ক্ষেত্রে দুইটা রেওয়ায়ত আছে। কয়টা রেওয়ায়ত আছে? রমজানে আদায় হবে না অন্যটা আদায় হবে। ও সহি দুইটা। উকুহু আন রমজান। সহি কথা কি ভাই? অসুস্থ ব্যক্তি যেহেতু রোজা রাখছেই, তো রমজানটা আদায় হয়ে যাবে গা। রমজানে আদায়, রোজায় আদায়। ঠিক আছে? তাই সেটা অন্য অজীব আদায়, অজীবের নিয়ত করুক, ঠিক আছে, সাওয়াউন নাওয়া ওয়াজিবান আখার আও নফলান। আর যদি সে মুসাফির হয়ে থাকে, মুসাফিরের জন্য আল্লাহ সুযোগ দিছে নাকি? কথা বলেন না। মুসাফিরের জন্য রমজান মাসে যদি সে সফর অবস্থা থাকে, রমজানের রোজা না রাখার তার কি জি। আছে? অনুমতি আছে। ওয়ামাল মুসাফির ফাইন নামা আন ওয়াজিবিন আখার। মুসাফির যদি সফর অবস্থায় রমজান মাসের ফরজের নিয়ত না করে যদি অন্য ফরজের নিয়ত করে, ওয়াকা আম্মা নাওয়াহু, সেই যে নিয়ত করবে সেটাই হবে লান রমজান, তার থেকে আর কি হইব না, রমজান আদায় হবে না। ঠিক আছে? রমজান জি। রোজা কি হবে না, আদায় হবে না। অফির নফলের রাওয়ায়াত আছে, হ্যাঁ, আদায় হবে না। নফলের ব্যাপারে দুইটা রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত অনুযায়ী অসহি ওকুহান রমজান, যদি নফলের নিয়ত করে মুসাফির অবস্থায়, তো সহি কথা হলো রমজান রোজাই হবে। ঠিক আছে? কি হবে? রমজানের রোজাই হবে। কেন কেন? ওয়াইন, বলেন কেন? যেহেতু সে মুসাফির অবস্থায় নফল রোজার নিয়ত করতে পারে, তাহলে তো কি বাতরিকে আল্লাহ ফরজ তো রোজা রাখতে পারে। ফরজ রোজা করতে পারবে। সুতরাং তার পক্ষ থেকে তাকে, তার মাথা থেকে জিম্মাদারিকে হালকা করার জন্য সহি কথা হলো, তো মুসাফির ব্যক্তি নফলের রোজা রাখলো, রমজান রোজায় কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। খোলাসা কথা হইলো, এই এবারত গুলার যেগুলো পড়া হইলো, যদি কোনো অসুস্থ ব্যক্তি রমজান মুবারকের রোজা রাখে, কিন্তু সে রমজান রোজা ছাড়া অন্য কোন রোজার নিয়ত করে, তাহলে রমজান রোজা আদায় হবে, হবে না অন্য রোজার যেটা নিয়ত করছে সেটাই আদায় হবে? এই ব্যাপারে তিনটি উক্তি আল্লামা হামাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। কয়টা উক্তি? তিনটা। তিনটা। একটা হইলো রমজানের রোজায় আদায় হবে। কি হবে? যেটাকে জি, রমজানই এবারতের আদায় মধ্যে হবে। সহি বলা হয়েছে, ঠিক না? সে শাইখুল ইসলাম, তারপরে শামসুল আইম্মা জি। এই মতটি পছন্দ করেছেন। এবং
আর আমাদের আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই মতটাকে পছন্দ করে কি বলছেন, ও সহি উকুহান রমজান। ঠিক আছে। তৃতীয় মত, অসুস্থ ব্যক্তির জন্য সে রোজা, সে যে রোজার নিয়ত করেছে সেটাই আদায় হবে। ঠিক আছে। এটা সাহাবে হেদায়াওয়ালা এবং অধিকাংশ মাশায়েখগণ এটাকেই পছন্দ করেছেন, আর এটাকেই জাহেরাত বলা হয়েছে। এটাকেই জাহেরাত বলা হয়েছে। আর শায়েখ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তামার তাসি রহিমাহুমুল্লাহ তাআলা স্বীয় মুখতাসারুত তানবীর মধ্যে, মুক্তাসর তানবীরুল আফসার নামক কিতাবের মধ্যে এর উপরই আস্থা স্থাপন করেছেন। অসুস্থ ব্যক্তি যেই, যদি সে যদি রমজান মাসে নফল রোজার নিয়ত করে তাহলে তার নফলই হবে। এটার উপরে কি দিয়েছেন তারা? কথা কয় না। ফতোয়া, ফতোয়া দিয়েছেন। এই মতটাকে আল্লামা ইবনে নুজাইম গ্রহণ করেন নাই। ঠিক আছে। তৃতীয় মতটি হলো ব্যাখ্যা সাপেক্ষে। সেটা হচ্ছে অসুস্থতা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। যদি এমন অসুস্থ যাতে রোজা রাখাটা, কি ভাই, এমন অসুস্থ সে যে রোজা রাখলে এটা তার জন্য কি হবে, বাধাজনক হবে। যেমন মনে করেন খাইলে বদ হজম হয়। কি ভাই, অসুস্থ ব্যক্তি খাইলে কি হয়? বদ হজম হয়। অসুস্থ ব্যক্তি খাইলে ডায়রিয়া হয়। তাহলে এমতো অবস্থায় রমজানের রোজা কি হবে তার জন্য? যেহেতু রোজা রাখাটাই যদি তার জন্য ভালো হয়ে থাকে, ফায়দাজনক হয়ে থাকে, এমতো অবস্থায় সে যেই নিয়তি করুক না কেন রমজানের রোজাই হবে। কি হবে? রমজানের রমজান। রোজাই হবে। আর রোজা রাখার কারণে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে, যেমন মনে করেন রোজা রাখলে চোখের ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এমত অবস্থায় যেমন নিয়ত করবে তেমনি আদায় হবে। এমন অবস্থায় সে কি করবে, নিয়ত করবে, তেমনি আদায় হবে। কথা কি ভাই বুঝা আসছে? অসুস্থ ব্যক্তির ব্যাপারে তিনটা কৌল আছে। আল্লামা ইবনে নুজাইম যেটাকে পছন্দ করেছেন সেটাকে শুধু আবারত উল্লেখ করছেন। কথা অসুস্থ বুঝলেন তো? ব্যক্তি হ্যাঁ। মানে রমজানে ফরজ যদি অসুস্থ না ওর আশঙ্কা থাকে তখন তার কি কাফারা দিতে হবে সবগুলা? অসুস্থ ব্যক্তি যদি, আর সুস্থ হওয়ার যদি আশঙ্কা তার নাই থাকে, ঠিক আছে, সে সুস্থ হবে না, রোজাও রাখতে পারবে না, ঠিক আছে, তার জন্য কাফারা, কাফারা দিয়ে দিবে। ঠিক আছে। রোজার কাফারাটা ওই কাফারাটা কেমন কি দিতে হবে ওজন? কেমন দিলে মোটামুটি কি হবে ভালো হইব? রোজার কাফারা হলো ওই যে 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি গমের পরিমাণ দান করে দিবে, অথবা 2 বেলা একটা একটা ব্যক্তি যার রোজাদার রোজাদার ব্যক্তি কে খাওয়াইবে, ইফতার করাইবে। এটা ফিদিয়া না, এটার নাম হ্যাঁ, হ্যাঁ ফিদিয়া। কাফ, ফিদিয়া। এটা ফিদিয়া, কাফারা বলেন না, ফিদিয়া বলে। ঠিক আছে। জি। ফোনে দেখি যে ওই গম আটা। এটা আলাল আকাল। ঠিক আছে। জি। জি, ওই আলাদা তো মধ্যবিত্ত লোকদের জন্য তো এটি প্রয়োজন এছাড়া আছে না। এরা এই মধ্যবিত্তির জন্য না, মানে যার যার অবস্থান অনুযায়ী। ওই ভাই, কোন অবস্থা। ব্যক্তি ইফতার করে 50 টাকা দিয়ে ইফতার হয়ে যায়, আর কিছু ব্যক্তি থাকে 50 টাকা ইফতার হয় না, হ্যাঁ এক গ্লাসের শরবতের দামই 50 টাকা, হ্যাঁ ইফতার করতে 300-400 টাকা লাগে। এই জন্য তারা খেজুর দ্বারা কি করবে, তারা হ্যাঁ, তারা খেজুর দ্বারা আদায় করবে। কিছু আছে যে না, এর চেয়ে হাই কোয়ালিটি, ঠিক আছে, কথা কয় না, তাহলে তারা কিসমিস দ্বারা কি করবে, আদায় করবে।
সমস্যা কি? এবার দেখেন, ওয়াইন কানা ওয়াক্তুহা মুশকিলান, যদি আবাদতের জন্য সময়টা যদি মুশকিল হয়ে থাকে, কি রে ভাই? উদাহরণস্বরূপ যেমন হজের হজের সময়টা, এটা মুশকিল কে লিগা? কয় দেখো, ইসবিহু মিয়ার বিয়েতে পারে আন্নাহু লাইসু ফি সানাতি ইল্লা হাজ্জাতান ওয়াহিদাতান, এই হিসাবে মুশকিল বলা হয়েছে। সে এই হিসাবে একভাবে সে মিয়ারের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে বলেন? মেয়ারের সাথে। হ্যাঁ, সে মিয়ারের সাথে সাদৃশ্য রাখে কি হিসাবে? মিয়ার আন্নাহু লা ইয়াসিহু ফি সানাতি ইল্লা হাজ্জাতান ওয়াহিদাতান, যেমন মিয়ারের মধ্যে সে, হ্যাঁ, এই পুরা সময়টাকে বেষ্টন করে ফেলে যে একটা ফরজ আদায় করতে পারবে, তদ্রুপ ভাবে পুরা বছরে সে একবারই হজ করতে পারবে, ঠিক না? এই জি হিসাবে এটা কি ভাই? এটা মিয়ারের মতন। আবার আরেক দিকটা আছে জরফের মতন। অজরফু বিইতিবারিন আনা অজরফা বিইতিবারি আন্না ফাআলাহু লা তাস্তাগিলু ওয়াক্তাহা, যে এটা আবার জরফের মতন। এই হিসাবে যে জরফ এটা, যে তার কার্যক্রম গুলো, হজের যে কার্যক্রম আছে, এগুলো হজের পুরা সময়টাকে কি করে নেয় না, বেষ্টন করে নেয় না। বেশ এই হিসাবে এটা কি ভাই? জরফের মতন। জরফের মতো। একদিক দিয়ে আর আরেক দিক দিয়ে জরফ, এরকম হওয়ার কারণে এটা কি হয়েছে ভাই? এটা মুশকিল হয়েছে, ঠিক আছে? এই কারণে ফাইসাবু বিমুতলাকিন নিয়ত, এই কারণে কি হইব গা, মানে মেয়ারের দিকে লক্ষ্য কইরা, মেয়ারের দিকে লক্ষ্য কইরা এটা মুতলাক নিয়তেই হজ আদায় হয়ে যাবে। শুধু নিয়ত করলো কি আমি হজের হজের নিয়ত করছি, এটা নফল না ফরজ কিছুই বলে নাই, মুতলাক নিয়তে কি হয়ে যাবো গা, যেহেতু এটা মেয়ার, একদিক দিয়ে মেয়ার, এই জন্য মুতলাক নিয়তে এটা কি হয়ে যাবো গা, আদায় হয়ে যাবে গা। ওয়াইন নাওয়ার নফলান, যদিও সে কি করে, ওয়াইন নাওয়ার নফলান ওকা আম্মা নাওয়া, আর যদি সে নফল হজের নিয়ত করে, তাহলে নফল হজ আদায় হবে নজরান ইলা জরফিয়াতি, কোন দিকে লক্ষ্য করে এরা? জরফের দিকে লক্ষ্য করে। যেমন জোহরের সময়, জোহরের অক্তের সময় যেমন ফরজও পড়া যায়, নফলও পড়া যায়, ঠিক না? না শুধু ফরজই পড়তে হয়, ঠিক আছে? ফরজ জি না, নফল উভয়টি নফলও পড়ে। পড়া যায়। এই জন্য নফলের নিয়ত করলে, নফল হজের নিয়ত করলে কি হয়ে যাবে গা, নফল আদায় হয়ে যাবে গা মুশকিলের মধ্যে। অর্থাৎ মুশকিলের উদাহরণ যেহেতু হজ, এই জন্য মুতলাক নিয়ত দ্বারা মেয়ারের দিকে লক্ষ্য করে মুতলাক নিয়ত দ্বারা আদায় হয়ে যাবে গা। আর যদি সে নফল নিয়ত করে, তাহলে জরফের দিকে নিয়ত করে আর কি, তার নফল কি হয়ে যাবে গা, নফল কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ আগে বলা হয়েছে, আর দ্বিতীয়বার আর তাকরার করতেছি না, ঠিক আছে? জি, কথা কি ভাই বুঝতে আসতেছে? হুম। জি 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 যেহেতু নামাজ নামাজ এবাদতটা সময়ের জন্য এটা মেয়ার, ঠিক না? কথা কর না। জি জি তো ওই জায়গায় নির্দিষ্ট করা জরুরি কিনা বলেন? জি না, জরুরি জরুরি, জরফ জরফ, ওখানে জরুরি। হ্যাঁ জরফ। জরফ মানে কি? এই জায়গায় অন্যটা করারও ওটা কি আদায় আছে? করার পরে। হ্যাঁ, ওই আধা করার পর অন্যটা অক্ত থাকলে অন্যটা আরো করার সময় থাকবে। সুযোগ আছে নাকি? জি ভাই এখন বলতেছে জি ওয়ালা ইয়াসকুতু তাইন ফি সালাত লিজাইকিল ওয়াক্তি, যদি ওয়াক্ত যদি সংকীর্ণ থাকে, তারপর নামাজের মধ্যে নির্দিষ্ট করা কিনা, নির্দিষ্ট করা সাকেত হবে না। ওই জায়গায় নির্দিষ্ট করা জরুরি না জরফের মধ্যে, কথা কয় না। জি এই জন্য সময় যদি সংকীর্ণ হয়, নামাজের সময় যদি সংকীর্ণ হয়, তারপর নির্দিষ্ট করা কি হয়ে যাবে না, এটা নির্দিষ্ট করে এটা সাকেত হয়ে যাবে না। কেন? ওই সংকীর্ণ সময় যদি সে ফরজ আদায় না করে যদি নফল আদায় করে, আদায় হবে কিনা, যদিও সে গুনাহগার হবে, ফরজটা কাজা হওয়ার কারণে যদিও সে জি হবে। গুনাহগার হবে, কিন্তু আদায় হবে কিনা নফলটা? জি হবে। হ্যাঁ,
কয় লিয়ান্না সাআতা বাকিয়াতুন, হবে। কেন অক্ত কি আছে, বাকি আছে। হ্যাঁ, লিয়ান্না সাআতা, কেননা এখন সুযোগ আছে কি ভাই, বলেন বলেন। কেননা এই নামাজের সময় অন্য নামাজ পড়ারও কি আছে, লিয়ান্না সাআতা বাকিয়াতুন, অন্য নামাজ পড়ারও কি আছে, সুযোগ আছে। বিমান আন্না হলাও সারা মুতানাফিলান, যদি সে কি করে এই সংকীর্ণ সময় যদি নফল নামাজও শুরু করে দেয়, হাস হয়ে যাবে গা। ওয়াইন কানা হারামান, যদি তার জন্য এটা কি হবে ভাই, হ্যাঁ, আল্লাহর আদেশ যে ফরজ ছিল নির্দিষ্ট অক্তে নামাজ পড়া যে ফরজ, এই ফরজটা না পড়ার কারণে যদিও সে এটা হারাম হবে, গুনাহগারও হবে, তারপরেও হ্যাঁ এটা জড়ো হওয়ার কারণে এই সংকীর্ণ সময়ের মধ্যে অন্যটা পড়লো আদায় হয়ে যাবে গা। ওয়ালা ইয়াতাআইয়ানু জুজুন মিন আজজাইল ওয়াক্তি বিতাইল আবদি কওলান। কি বলছে বলেন তো? বলছে মান্যতে। আচ্ছা, মান্যতে আর কি, ওই সময় যদি কেউ মান্যত করে নামাজে, তাহলেও কাজ হবে না। নামাজের কেউ যদি নামাজ অক্ত সময়। এবাদতটা তো তার সময়ের জন্য জরব না, কথা কয় না, জি। জরব তো কইছে। জি। এখন সামনে একটা মাসলা বলতেছে, ওয়ালা ইয়াতাআইয়ানু জুজুম মিন আজজাইল ওয়াক্তি বিতাইল আবদি, কয় কোন অক্তের নামাজের জন্য সেই সময়ের অংশসমূহ থেকে কোনো একটা অংশ নির্দিষ্ট হয় না, বান্দার নির্দিষ্ট করা দ্বারা কি হয় না, নির্দিষ্ট হয় না। বান্দার নির্দিষ্ট করা দ্বারা কি হয় না, নির্দিষ্ট হয় না। যদি বান্দা যদি মনে করেন নিয়ত করে যে আমি জোহরের নামাজ জোহরের অক্তের মধ্যে পড়বো, নিয়ত করলো কিন্তু পড়লো না, তাহলে কি তার সময় চলে গেল, কথা কয় না। আর যে যায় জি না। হ্যাঁ, জি না। জি এই না। জন্য এই কথাই বলছে ওয়ালা ইয়াতাআইয়ানু জুজুম মিন আজজাইল ওয়াক্তি বিতাইল আবদি, বান্দা যদি বান্দার নির্দিষ্ট করার দ্বারা, ঠিক আছে, এই সময় যে জুজ আছে, জুজের কোন একটা জুজকে নির্দিষ্ট করার দ্বারা বান্দার নির্দিষ্ট করার দ্বারা কি হবে না, এটা ওই জুজটা নির্দিষ্ট হবে না, কওলান যদি মৌখিক ভাবে করে। নির্ধারিত বা হয়ে যাবে। ইন্নামা ইয়াতাআইয়ানু এটা মানে হুজুর বিফেইলি, মানে। হ্যাঁ, এরা ফেল দ্বারা কি হইব, নির্দিষ্ট হবে। হ্যাঁ, যদি সে কাজটা শুরু নির্দিষ্ট করে হয়ে দেয়, যাবে। মানে জোহরের অক্ত যদি আউয়াল অক্তে সে শুরু করে দিছে, প্রথম জুজে শুরু করে দিছে, তাহলে কি হয়ে যাবে গা, এটা নির্দিষ্ট হয়ে ওয়াজিব হয়ে যাবে। যাবে। কিন্তু কোল দ্বারা নির্দিষ্ট নির্দিষ্ট হবে হয়ে না, যাবে। ফেল দ্বারা কি হবে, নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হবে। যেমন কাল হানিসি ফিল ইয়ামিন, যেমন কি কাল হানিসি ফিল ইয়ামিন, যেমন মনে করেন কেন? কসম ভঙ্গকারীর জন্য, ঠিক আছে, যে কসম যদি ভঙ্গ করে ফেলে তাহলে কাফারার পূর্ব বলে। যেই কোনো তিনটা তিনটা জিনিস দ্বারা কাফারা আদায় করা যায়, তাহলে যে কোনো একটা দ্বারা আদায় করলে তো হয়ে যাবে গা নাকি, কথা কয় না। কসম জি ভঙ্গকারীর হবে। জন্য যে কাফারার তিনটা যে সূরত আছে, তিন সূরতে যে কোনো, হ্যাঁ, একটা একটা দ্বারা আদায় করলে আদায় হবে কিনা, হয়ে যাবে, কিন্তু যে কোনো একটাকে নির্দিষ্ট করা কি নয়, একটা নির্দিষ্ট নয় যে হবে। এটা দ্বারা আদায় করতে হবে। জি হবে। এখন অবশ্যই। এখন হ্যাঁ, এখন যদি মনে করেন কৌলান, সে যদি কৌলান বলে যে আমি কি করব, নির্দিষ্ট করলে যে এটা নির্দিষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, যে যদি কৌলান সে যদি বলে যে আমি এই রোজা দ্বারা কি করব, আদায় করব, তাহলে এর এটা কি হইব কাফারা না, আদায় করবে। এটা বলা দ্বারা নির্দিষ্ট হবে না, ঠিক আছে, নির্দিষ্ট হয়ে যাবে না। নির্দিষ্ট হয়ে যাবে। লা ইয়াতাআইয়ানু ওয়াহিদুন মিন জি জি। কিসারিল কাফারা, কাফারার যে সূরত আছে, সূরত যে কোনো একটা দ্বারা এর নির্দিষ্ট হবে না, কৌলান এটা,
ইল্লা ফি জিমনি ফি'লিহি, হ্যাঁ যদি কোনো একটা কি করে, কোনো কাজ একটা করে কাজ যদি ফেলে আদায় করা শুরু করে দেয়, তাহলে ওইটা কি হয়ে যাবে গা, ওই তখন ফেল সেটা দ্বারা নির্দিষ্ট এটা নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট হয়ে যাবে। কথা কি বুঝছেন? ইল্লা জি ফি ইল্লা ফি জিমনি ফি'লিহি, হ্যাঁ তার ফেল দ্বারা, কাজের দ্বারা এটা কি হয়ে যাবে গা, নির্দিষ্ট হয়ে যাবে গা। হাজা ফিল আদা, এই যে যে যত কথা বলা হইল, ঠিক আছে, এরা কিসের মধ্যে বলেন তো? এই যে যে এবাদতের জন্য হ্যাঁ, সময়টা কি হইব, মেয়ার হইব, অথবা জরফ হইব, অথবা মুশকিল হইব। এগুলো কিসের, কোন আবাদত? উক্তি আবাদত নাকি? ওকে ইবাদত। জি এগুলো যদি কি হয়ে থাকে, এগুলো সব কাজা না হয়, যদি আদা হয়ে থাকে, কয় হাজা ফিল আদা, এটা কিসের মধ্যে এটা বলেন তো এটা? আদা। হুম। ওয়া আম্মা ফিল কাজা, এ ভাই, নামাজ কি হয়ে গেছে গা, কাজা হয়ে গেছে। কাজা হয়ে গেছে। নামাজটা আসলে এবাদত, নামাজ এবাদতটাও সময়ের জন্য জরফ ছিল না, এটা কি ছিল এটা? জি ধর। জি হরফ। জরফ ছিল। তাহলে এটা, এরা ওই ওয়াক্তের মধ্যে কি করতে হবে, আদায় করতে হবে। আদায় করার পরে সময় বাঁচলো, অন্য আবাদত করা যাইবে। ও আম্মা ফিল কাজা, কথা কি বুঝতেছেন? ও আম্মা ফিল কাজা ফালা বুদ্দা মিনাত তাইন কাদাই। ফালা, কি ভাই, যদি কাজা নামাজ পড়ে, ঠিক আছে, কি হারে, তখন আর কাজা নামাজটা কি থাকবে না, এটা সময়ের জন্য জরফ থাকবে না, কি থাকবে না, কথা কর না, জরফ থাকবে না। কাজাটা ওই সময়ের জন্য এরা এই জরফও থাকবে না, মেয়ারও থাকবে না, ঠিক আছে, জি মুশকিলও থাকবে, হবে না। এর জন্য ওই জি জায়গায় নির্দিষ্ট মুশকিল করা থাকে। জরুরি। কি ভাই, তাইনটা জরুরি। তাইন কি হয়ে যাবে জি গা, কোন দিনের পড়তেছে সেটা হ্যাঁ জরুরি। ফালা বুদ্দা মিনাত তাইন, জরুরি হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে গা, এটা সালাতান আও সওমান আও হজ্জান, চাই সেটা কি হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক। কথাটা কি ভাই বুঝে আসছে? হুম। জি জি এতক্ষণ এটা যেগুলো যে বলা ওই হইলো সবগুলো আদার জুজ জন্য, উম্মেন, কজার জন্য না, কিন্তু কাজার মধ্যে কি করতে হবে, নির্দিষ্ট করতেই হবে। চাই সেটা রোজা হোক, চাই নামাজ হোক, জি চাই কি নির্দিষ্ট হোক, তাইন জরুরি। হজ হোক, নির্দিষ্ট করা জরুরি। কথা ক্লিয়ার? যে হুজুর ওই জুজ উম্মিন আজসা ইল ওয়াক্ত, জি 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 এটা বলেন। আরেকটু, এটা আরেকটু স্পষ্ট হলে ভালো হতো, যে বান্দার পক্ষ থেকে ওই ভক্তের কোন এক জুজ নির্দিষ্ট হবে না। হ্যাঁ, এটা যদিও একটা উদাহরণ দিছে, শুনেন, কিন্তু এটা তো না শুনেন, বান্দা যদি মনে করেন এই, মৌখিক নির্ধারণ করে নেয় আমি তাহলে। জিনিসটা বলি, যখন নাকি সূর্য হেলে গেল, জায়াল জাওয়াল হয়ে গেল, জোহর এসে গেল না, জি ভাই, জি জি এখন মনে করেন জি সে 10 আসছে। মিনিটের জোহর 4 রাকাত, সে 10 মিনিট আদায় করতে পারতো না, এটা একটা জুজ, মনে করেন 10 মিনিট একটা জুজ, বা 8 মিনিট একটা কি, তার একটা জুজ, জি জুজ এই জুজে আদায় করলো না, পরে 8 মিনিটে পুরো সময়ের জুস। আবার, হ্যাঁ, পরে দিলে পরে 8 মিনিট আবার তার আদায় করতে পারবে। পরে 8 মিনিট আদায় করতে পারলো না, আদায় করলো না, তাহলে এ তার জন্য আবার পরে 8 মিনিটে তার জন্য আবার নতুন করে কি হইলো, ফরজ হইলো। জুস জুস করতে করতে মনে করেন একেবারে সময় শেষে চলে গেলেন, শেষ 8 মিনিটেও আপনি কি করলেন না, যখন শেষ 8 মিনিট রয়ে গেল, আদায় করলো না। হ্যাঁ, ওই 8 মিনিটই একটা নির্দিষ্ট হয়ে গেল না, ওটা তো পড়তেই হবে।
না পড়লে কাজা হয়ে যাবে। জি। এখন যদি বান্দা যদি মৌখিকভাবে নির্দিষ্ট করে, মনে করেন জোহরের ওয়াক্ত আসছে 12টা বাজে, সে নির্দিষ্ট করলো মৌখিকভাবে, যে আগে নিয়ত করে ফেলছে যে আমি ঠিক কি করব, 12টা বাজে তো ওয়াক্ত আসে, 12টা 1 থেকে নিয়ে 12টা 8 পর্যন্ত আমি কি করব, আমি জোহরের নামাজ পড়বো। সালাত আদায় করবো জোহরের নামাজ জোহর। পড়ব। কওলান, মৌখিকভাবে এই কথা বললো। মৌখিকভাবে বান্দা যদি এই কথা বললে এটা নির্দিষ্ট হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত সে ফেলার নামাজকে শুরু না করবে এই সময়ের মধ্যে। যখনই শুরু করবে তখনই নির্দিষ্ট হবে, এর আগে নির্দিষ্ট হবে না। মানে কৌল দ্বারা নির্দিষ্ট হবে না, ফেলান দ্বারা জি, নির্দিষ্ট হবে। ফেল দ্বারা নির্দিষ্ট হয়ে যাবে। হুম, কৌল দ্বারা কি হবে না, জি, নির্দিষ্ট হবে না। নির্দিষ্ট হবে। অথবা সে বললো যে আমি প্রতিদিন একেবারে আউয়াল ওক্তে 12টা হ্যাঁ 1 থেকে নিয়ে 12টা 10 জোহরের নামাজ পড়বো, হ্যাঁ হ্যাঁ, সে নিজের পক্ষ থেকে নির্ধারণ করলো। তো এই নির্ধারণের দ্বারা নির্ধারণ হবে না যতক্ষণ নির্ধারণ পর্যন্ত হবে ওই না, সময়ের মধ্যে শুরু। যেহেতু এটা জরফ, ঠিক না? জি, তাই করার পর জি, সময় কি থাকে, এরা বাকি থাকে, অতিরিক্ত থাকে। অতিরিক্ত থাকে। হ্যাঁ, যদি সে কা- এ, শুরু করে দেন নামাজ, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল, এই সময় তার উপর নামাজ কি হয়েছে, ফরজ হয়েছে, আদায় করা। এই সময়টার মধ্যে হ্যাঁ আদায় করা। আমার মনে হয় হুজুর এটা সর্বশেষ সময়ে, কোনো সময়ের সর্বশেষে কেউ যদি মান্যত করে সেক্ষেত্রে নিয়ত লাগবে কিনা সেজন্য মানে এটা বলছে যে সেই ক্ষেত্রেও নিয়ত লাগবে। যদিও নাকি সে মান্যত করছে জোহরের সময় সর্বশেষ, এখন বাকি আছে 2 মিনিট, না এখন না, 2 মিনিটে মানে সে মান্যত করছে 2 ওয়াক্ত নামাজ। উম, এটা মান্যত আগের এটা। মান্যত কাল হানেসে ফিল ইয়ামিন, ইয়ামিনের মধ্যে কসম মধ্যে যে নাকি কসম ভঙ্গকারীর মতন এটা, কসম ভঙ্গকারী তো। না যেন ওলায়াতে আইয়ানা জুজুমিলা যায় লক্তি বিতাইল আবদি, এটা মানে মান্যতের জন্য বলছে এরকম। আরেকটা কাল হানিসে ফিল ইয়ামিন, এটা মানে আরেকটা দিছে উদাহরণ। এই মাসালটা হচ্ছে উসুলুল শাসিতে আছে তো, মোটামুটি আর কি কিছুটা মিল আছে না, অনেকটা। ওয়ালায়াত আইয়ান জুজুমিন আজরাইল ওয়াক্তে বিতাইল আবদে কওলান, ইন্নামা আইয়ানু জি হুজুর, বিফেলি, সুস্পষ্ট বলছে। কয় কাল হানিসি ফিল ইয়ামিন, ঠিক আছে। লায়াতা আইয়ানু ওয়াহিদুম মিন খিসালিল কাফারাতি ইল্লা ফি যেমনে ফেলিহি, দেখছেন, হাজা ফিল আদা, কিসের মধ্যে এটা, এগুলো সবগুলা, সব কিছু এগুলো আদায়ের মধ্যে, কাজার মধ্যে না। কাজার মধ্যে নির্দিষ্ট সবগুলা কি করা লাগবে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, সবগুলা কি করা লাগবে, নির্দিষ্ট করা লাগবে। জি, এবার আমরা এখানে হানেসের যে উদাহরণটা দিছে, হ্যাঁ হানেসের যে উদাহরণটা দিছে, হ্যাঁ হ্যাঁ, হানেসের কাল হানসি ফিল ইয়ামিনি, হুম হুম, ইয়ামিনের ক্ষেত্রে হানেস লা ইয়াতাআইয়ানু ওয়াহিদুম মিন খিসালিল কাফারা, যে ওই কাফারা তো 3 প্রকারের যে কোনো এক প্রকার দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন বাদশার যদি পক্ষ সে থেকে কৌলান যদি যদি নির্ধারণ। শুনেন, এখন যদি কৌলান যদি সে নির্দিষ্ট করে আমি গোলাম দ্বারা কি করব, কাফারা আদায় করব, কাফারা। তাহলে গোলামি নির্দিষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত গোলামকে সে আজাদ না করবে। জি, এখন যদি মনে করেন নিয়ত করছিল, বলছিল মৌখিকভাবে জি, নিয়ত করছিল, বলছিল যে আমি গোলাম দ্বারা আজাদ করব, গোলাম আজাদ না কইরা সে কি করলো, রোজা রাখা শুরু করে দিল, ঠিক আছে। তাহলে এরা জি, এবার গেলে ফেলান, এরা নির্দিষ্ট হইলো, কৌলান কি হবে না, কৌলান নির্দিষ্ট হবে না। নির্দিষ্ট। মনে করেন কসমের কাফারার আদায়ের পদ্ধতি কয়টা, 3টা, ঠিক না? জি, জি, যে কোনো একটা দ্বারা আদায় করে আদায় হয়ে যাবো। একটা পদ্ধতি কি ছিল, 10জন দরিদ্র ব্যক্তিকে সে কি করবে, খানা খাওয়াবে, অথবা তাদেরকে কি করা দিবে, 10জন দরিদ্র ব্যক্তিকে পোশাক পরায় দিবে, অথবা একজন দাস কি করবে, আদায় হজ করে দিবে, করবে। নাকি? এরকম না 3টা? কসমের কাফারা কয়টা, 3টা জি, তো। 3টা। কি কি? জি, 10জন ব্যক্তিকে খানা খাওয়াইবে, এরা না পারলে অথবা তাদেরকে পোশাক পরায় দিবে, অথবা একটা কি করবে, দাস আদায় করবে। গোলাম আজাদ। যদি কেউ মৌখিকভাবে এই 3টির মধ্যে থেকে একটিকে নির্দিষ্ট করে নেয়, তাহলে তার এই মৌখিকভাবে নির্দিষ্টকরণের কোনো ধর্তব্য নাই।
কর্মগত নির্দিষ্টকরণ ছাড়া, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বাস্তবায়ন করে করে ফেলাই জরুরি। কি ভাই, কোনো একটা বাস্তবায়ন করাই কি জরুরি? এমনই ভাবে যে নামাজের ক্ষেত্রে কেউ মৌখিকভাবে জোহর নামাজ আদায় করার কথা বলল, তাহলে নামাজ শুরু না করলে সে মৌখিকভাবে নির্দিষ্ট সময়টি কি হবে না, নির্দিষ্ট সময়টি নির্ধারিত হবে না। ফলে সময়টি চলে গেলে নামাজ কাজা হয়ে যাবে। কি ভাই, সময়টি চলে গেলে কি হয়ে যাবে গো নামাজ? নামাজ কাজা হয়ে যাবে গা। শেষের 8 মিনিট আদায় করলো না, তো নির্দিষ্ট আদ করলো না, যেহেতু মৌখিকভাবে বললেই নির্দিষ্ট হয়ে যাবে না। এই সময় চলে গেলে এটা কি হয়ে যাবে গা, নামাজ এটা কাজাই হয়ে যাবে গা। জি এখন যেহেতু আর যদি কাজা নামাজের মধ্যে হয়ে থাকে, নামাজ, চাইলে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, এখানে কি করতে হবে? কাজার মধ্যে সেটা জরব নিয়ত হোক, শর্ত। হ্যাঁ নামাজ হোক, সোম হোক, জরব, এখন আর জরব মেয়ার মুশকিল আর কোনো মাসলা নাই। এখানে কি করতে হবে? নির্দিষ্ট করতেই হবে কাজার মধ্যে। কথা কি বুঝছেন? জি কি করতে হবে? এটা জি, নির্দিষ্ট করতে হবে। নিয়ত এখন করতেই বলতেছে হবে, ও তাইয়ুন আম্মা করতেই ইদা হবে। কাসুরাতিল ফাওয়াইতু, এখন যদি কাজা যদি বেশি হয়ে যায়, কি ভাই, ছুটে যাওয়ার নামাজ, কাজা নামাজ যদি কি হয়ে যায়, অনেক বেশি হয়ে হয়ে যায়। যায়, অনেক বেশি। অনেক হয়ে গেছে, মানে 6 উক্তের চেয়ে কি হয়ে গেছে গা, বেশি হয়ে গেছে। বেশি হয়ে হ্যাঁ, বেশি হয়ে গেছে। ফাখতালাফু ফি ইশতিরাতিত তাইন, যদি বেশি হয়ে যায়, অধিক হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট করার ক্ষেত্রে যে উলামায়ে কেরাম কি করেছেন, যে সেক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এক ধরনের ফরজ সমূহের মধ্যে পার্থক্য করার জন্য, ঠিক আছে, লিতুমিজিল ফুরুজ জিল মুত্তাহিদাতি মিন জিনসিন ওয়াহিদিন, মানে এক ধরনের ফরজ সমূহের মধ্যে মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্টকরণের শর্তের ক্ষেত্রে কি করেছেন, ইখতিলাফ করেছেন। ওয়াল আসাহু আন্নাহু ইন কানা আলাইহি কাযাউ ইয়াউমিন মিন রমজান ওয়াহিদিন ফাসামা ইয়াওমান নাবিয়ান আনহু লাকিন লাম ইয়াতাআয়্যান আন্নাহু সাইমুন আন ইয়াউমিন কাযা ফাইন্নাহু ইয়াজুজু লা ওয়ালা ইয়াজুজু ফি রমাযাইনি মা লাম ইউআয়্যিন আন্নাহু সাইমুন আন রমাযানা সানাতান কাযা। এটাকে সহজে বুঝি আমরা, এই কোন ব্যক্তির উপর একই রমজানের রোজা কাজা ছিল, কি ভাই, একই রমজানের রোজা কি ছিল, কাজা ছিল। কাজা ছিল, কাজা এবং সে ব্যক্তি কাজার নিয়তে ওই রোজা রেখে নিল, কিন্তু সেদিন নির্ধারণ করলো না, তাহলেও তার রোজা কি হয়ে যাবে বলেন? আদায় হয়ে যাব। আদায় হয়ে যাবে, কেননা রমজানের সবগুলো রোজার এক জাতীয় হুকুম, ঠিক না? জি আর এক জাতীয় অনেক অভিন্ন ফরজের মধ্যকার পার্থক্যের জন্য নির্দিষ্ট করা কি নয়, এক জাতীয় অনেক অভিন্ন ফরজের মধ্যকার পার্থক্যের জন্য নির্দিষ্ট করা এটা কি নয়, নির্দিষ্ট করা এটা কি নয়, জরুরি নয়। তবে যদি 2 রমজানের রোজা কাজা হয়ে থাকে, কি হয়ে থাকে, তাহলে সন সহ তারিখ নির্ধারণ করা ছাড়া তার কাজা বৈধ হবে না, তার কাজা কি হবে না, বৈধ হবে না। কথা কি বুঝছেন? বৈধ হবে না। 2 বছরের রোজা। মনে করেন 2 রমজানের রোজা তার কাজা হয়ে গেছে গা। কত রমজানের?
এখন যদি সে মুতলাকান নিয়তে যদি রোজা রাখলো যে আমি 2টা রমজান। আমাদের আমাদের 2 রমজানের রোজা কাজ হয়েছিল কি 60টা, হয়েছে, কাজ হয়েছে। আমি 60টা রোজা রাখা শুরু করলাম, ঠিক আছে? তাইলে কি হইব না? এখানে বলতেছে এইভাবে সন সহ তারিখ নির্ধারণ করা ছাড়া তার কি হইব না, এটা আদায় করা এইভাবে এটা বৈধ হবে না। কেননা এখন জাত বা জেন্স আলাদা হয়ে গেছে, তাই নির্দিষ্ট করা কি ভাই জরুরি। যে হ্যাঁ আমি 1980 সালের, ঠিক আছে, 80 সালের প্রথম 30টা রোজার মধ্যে প্রথম রোজা রাখতেছি, দ্বিতীয় রোজা রাখতেছি, এরকম এইভাবে কি করবে নির্ধারণ করা তার জন্য কি হয়ে যাবে তখন আদায় করবে। জরুরি হয়ে যাবে গা। আর যদি একই একই রমজানের রোজা হয় কাজা হয়, তাহলে নির্দিষ্ট করা কি নয় জরুরি না। কারণ জেন্স এক কি ভাই, জেন্স কি এক। কেননা বলেন ভাই, যদি 2 রমজানের রোজা হয়ে থাকে সন সহ তারিখ নির্দিষ্ট না করলে রোজা আদায় হবে না, ঠিক আছে? কেন কেন সই হবে না কেন? রোজার সবব হচ্ছে কি ভাই মাস, ঠিক না? কথা বলেন না, রোজার সবব কি? জি রোজা ফরজ হওয়ার সবব কি? রমজানের জি মাসটা। আর এখানে দুটি রোজার সবব তো কি ভাই ভিন্ন ভিন্ন না, বলেন না? জি তাই কেমন যেন উভয়টাই জাত, জি তাহলে উভয়টির জাত, জাতও কি হইলো আলাদা আলাদা হইলো, জেন্সও কি হইলো আলাদা আলাদা হইলো। এই জন্য নির্দিষ্ট করা জরুরি কইছে, এই জন্য নির্দিষ্ট করা কি ভাই ঠিক আছে? জরুরি। একই জেন্সের মধ্যে হইলে নির্দিষ্ট করার ব্যাপারে এটা জরুরি। একতলাপ আছে। সহি কথা হইলো এটা কি হয়ে যাবো গা, রমজান একই রমজানের রোজার নিয়ত করুক, কাজার নিয়ত, ঠিক আছে? রমজানের রমজানের একই রমজানের রোজার কাজার নিয়ত করুক অথবা নির্দিষ্ট করে করুক, এ, আদায় হয়ে যাবে গা। আর যদি কেউ থাকে 2 রমজানের হয়ে থাকে, কথা বলেন না, ইবারত নিচের ইবারত দেখা যাচ্ছে না। ঠিক আছে?